বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেনাবাহিনীর সহায়তায় তাদের হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুর্নীতি, অদক্ষ শাসন ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে জেনজি তরুণদের আন্দোলন চলছে নেপালে। প্রথম দিকে শান্তিপূর্ণ এই আন্দোলনে সোমবার বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়লে পরিস্থিতি ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে ৪০০-রও অধিক মানুষ। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কাঠমান্ডু সহ আশেপাশের জেলাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা শুধু রাস্তায় অবস্থান কর্মসূচি নয়, রাজনৈতিক নেতাদের বাড়ি ও দপ্তরে হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও পরিণত হয় লক্ষ্যবস্তুতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দেশব্যাপী টালমাটাল অবস্থার মধ্যেই মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না তার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান জানান, শুধু পদত্যাগ করলেই তিনি দায়িত্ব নেবেন। এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। নেপালি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমান প্রস্তুত করে রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও উত্তেজনা কমেনি। বিক্ষোভকারীরা জানিয়েছেন, কেবল নেতৃত্ব পরিবর্তন নয়, তারা চায় রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার ও কার্যকর জবাবদিহি। তরুণদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেশের বড় রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত থেকেছে, অথচ শিক্ষা, কর্মসংস্থান ও সুশাসনের প্রশ্নে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ওলি সরকার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।